মা বোন যারা শুনতেছেন, মা সাবধান, সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম কাজ কি? সেলফি একটা তুলে ফেসবুকে ছবি ছাড়া, বিশাল শখ। কি কন? সন্তান দুনিয়াতে আসতে দেরি, ছবি তুলে ফেসবুকে দিতে দেরি নেই। কথা বলেন? ছবি তুলে ফেসবুকে দেয়। ছেলের যা চাচা চাচ্চু থাকে না, জীবনের প্রথম চাচ্চু হইলাম। ছেলের যদি আন্টি থাকে, খালা ফুবু, এরাও আবার ফেসবুক আইডি আছে, এরা আবার তাদের ফেসবুক আইডিতে পোস্ট করে অনেক কষ্টের পরে খালা হইলাম। আচ্ছা, খালা কি কষ্ট বুঝছে? এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করছে তারও যদি ফেসবুকে একটা আইডি থাকে, ও অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে বাচ্চা কোনো মতে কোলে নিয়ে একটা সেলফি তুলে বলে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। কথা কয় না? কথা কয় না? তাহলে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথম কাজ একটা সেলফি তুলে ফেসবুকে দেওয়া, এহাতে বেশি সব। কথা কয় সব হবে? হাইরে মুসলমান, সবের আশায় আপনি এগুলো করতেছেন, বদ নজর লেগে যেতে পারে। কথা বলেন? আপনার এই সন্তানের উপরে বদ নজর লেগে যেতে পারে। একটা বাচ্চা দুনিয়াতে আসছে, কি কাজ করবেন? সুন্দর একটা নাম রাখবেন, আলেমদের কাছে নিয়ে যায় তাহনিক করে নেবেন, একটু খেজুর বা মিষ্টি দ্রব্য কিছু খায়া জিহ্বার ভিতরে লাগাইয়া দিবে, তাহনিক করা। এগুলো তো করবেন না, সময় আছে আপনার হাতে? কথা কয় না? কথা কয় না ভাই? রাগ করতেছেন আপনারা? এরপরে সন্তান বড় হলে দ্বীন ইলম শিক্ষা দেবেন, মাদ্রাসায় পড়াবেন, কোরআন হাদিসের জ্ঞান শিক্ষা দেবেন। মানুষের মতো মানুষ বানাইতে হলে মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলে ঠিক না? যদি সন্তানটাকে মানুষ বানাইতে চান, নেককার বানাইতে চান, নামাজি বানাইতে চান, মুত্তাকি বানাইতে চান, খাঁটি মুসলিম বানাইতে চান, মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? বাজান ভাই, হাত ধরে অনুরোধ করি, মাদ্রাসা আগে পড়াবেন, এরপরে ডাক্তার, ইঞ্জিনিয়ার যা মনে চাই বানান। আগে কোরআন হাদিসের জ্ঞান দিয়ে অন্তরটা আলোকিত করে দেন, আগে মানুষ বানান। কথা বলেন? পড়াবো তো ইনশাআল্লাহ, মাদ্রাসায় পড়াবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কি বলেন? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো তোমার রবের নামে, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সন্তানকে আগে রবের জ্ঞান শিক্ষা দিতে হবে। কথা বলেন ঠিক না? একদম বাগডম ঘোড়াডম সাজগুলো পড়ে, কথা কয় না কেন? হাট টিমা টিম টিম, তারা শিখবে ঘোড়ার ডিম, এগুলো পরে আছে না এরকম? আপনাদের এলাকায় অবশ্য নাই। এমনি তো দেশের অবস্থা খারাপ, তারা আবার এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে গানের শিক্ষক নিয়োগ দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে কর নাউজুবিল্লাহ। এমনি বাচ্চাদের গানের ঠেলায় বাড়ি থাকা যায় না। হ্যাঁ, ছোট ছোট বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে, বিপদগামী হয়ে যাচ্ছে। একটু অপেক্ষা করেন, ওদেরকে হালকা একটু সাইজ করা দরকার আছে না? না সম্মানিত ভাইরা আমার, লম্বা আমি করবো না বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, সন্তানকে মানুষের মতো মানুষ বানাইতে চাইলে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? সন্তানকে মাদ্রাসায় পড়াবেন বাজান। 12টি হকের কথা বলতে গেলে আলোচনা এলোমেলো হয়ে যাবে, সময় তো আমার হাতে নাই। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আমার বর্ষে আমার কলিজার টুকরে সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শিরিক স্থাপন করা যাবে না। আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে না। আল্লাহর সমকক্ষ দুনিয়াতে কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। বলুন আল্লাহু আকবার। একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না, আপনার অন্য অন্য ছেলেরা এগুলো করতে পারবে। লোকমানে হাকিমের একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে কিছু টাকা পয়সা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব, বিজনেস করব। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তোমাকে দেওয়ার মতো টাকা তো আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা ডেকে বলে, আব্বা আমারে দিয়ে কিন্তু এগুলো হবে না, আপনি একটু টাকা দেন, আমি একটু ব্যবসা বাণিজ্য করব। আপনারাই বলেন তো বাজান, আলেমের বেটা সবাই টাকা নিয়ে গরু কেনার জন্য চলে গেছে, গরু একটা পছন্দ হয়েছে। এইবার গরুওয়ালাকে টাকা দেওয়ার জন্য পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? এইবার তাকায় দেখে আস্তে করে ব্লেড দিয়ে কখন যে ছিনতাইকারী পকেটটা মাইরা কাইটে পকেটে টাকা তুলে নিয়েছে, ও টেরও পায় না। কথা কি বোঝেন? আচ্ছা, চোর যদি চুরি করে সবসময় টের পাওয়া যায়? পাওয়া যায় না। এইবার যখন আসরের নামাজের আজানের পরে আবার মুয়াজ্জিমের সাথে দেখা হয়ে গেছে,
ওই ব্যক্তি গরু না নিয়ে যাইতেছে, জিজ্ঞাসা করছে আবুল কালাম আজাদ ভাই কি অবস্থা? কয় ইনশাআল্লাহ হাটে গেছিলাম, গরু কেনা হয়নি, ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ আমি এখন বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাআল্লাহ বললই চালান পাতি হারানোর পরে কথা বলে ঠিক কিনা? আমরাও আল্লাহকে চিনি, আমরাও আল্লাহকে বুঝি, কখন একেবারে শেষ সময় যায়, জীবনের শেষ সময়টা, কথা বলে ঠিক কিনা? শোন ভাই, আল্লাহর গোলামি করি, রবকে সব সময় স্মরণ করি, রবের কৃতজ্ঞতা প্রকাশ করি। নিঃশ্বাস নিতেছি, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। সুস্থ আছে, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ক্ষেত খামারে যতটুকু ফসল হয় আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। ব্যবসা মানে যে লাভ হবে লস হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ যে হালতে রাখবে, যে অবস্থায় রাখবে, সব সময় সুখে দুঃখে প্রশংসা হবে কার? একটু চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে লোকমান হাকিম কার শুকরিয়া আদায় করেছিলেন? এতে আল্লাহ তাআলা তার সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করেন তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কারো মুখাপেক্ষী নন, আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই আল্লাহর মুখাপেক্ষী, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফা ইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ, তিনি নিজেই প্রশংসিত, বলুন আল্লাহু আকবার। তাহলে আপনি প্রশংসা আদায় করার জন্য আল্লাহর দিন কি ঠেকে থাকে? তাহলে আপনি প্রশংসা আদায় করলেও আপনার লাভ, প্রশংসা আদায় না করলে আপনার লস। আমার আল্লাহর কোনো লস লাভ নাই, কথা বলেন ঠিক কিনা? তাহলে সব সময় আজ থেকে প্রশংসা হবে কার? অসুস্থ থাকলেও প্রশংসা আদায় করবেন কার? সুস্থ থাকলেও কার? খেয়ে থাকলেও প্রশংসা কার? না খেয়ে থাকলেও প্রশংসা কার? তাকাবেন সব সময় নিচের দিকে, আপনার চাইতে দুর্বল অবস্থানে যে আছে তার দিকে তাকাবেন, কথা বলেন। যত উঁচুতে তাকাবেন মনের ভিতরে শয়তানি বদমাইশি ঢুকে যাবে। আর রাস্তাঘাটে অসহায় প্রতিবন্ধী দুঃখ দুর্দশায় মানুষগুলো আছে, হাসপাতালে শুয়ে আছে, কবরস্থানে শুয়ে আছে, এই দিকে যখন তাকাবেন দিলের ভিতরে অনুশোচনা জাগ্রত হবে যে না, আল্লাহ আমারে অনেক ভালো রাখছে, কথা বলেন। এই জন্য উঁচুর দিকে তাকাবেন না, তাকাবেন নিচের দিকে, ঠিক আছে তো? ইনশাল্লাহ আল্লাহ যা দিয়েছে ভাই আলহামদুলিল্লাহ। জন্মের সময় বলেন তো আমরা একেবারে পোশাকবিহীন দুনিয়াতে আসছি, দেহের ভিতরে যে এখন এই যে 2-1000 টাকার পোশাক পরে ঘুরতেছি, এতেই তো আলহামদুলিল্লাহ। আর এক সময় আমার পোশাকও ছিল না, কে দিছে ভাই? এই যে আপনার দেহে পোশাক কে দিয়েছে? এক সময় আপনার 2-1 শতক জমিও ছিল না, আজকে কয়েক বিঘে জমির মালিক, কয়েকটা দোকানের মালিক, ব্যাংকে কোটি কোটি টাকা কে দিয়েছে? কেন শুকরিয়া আদায় করবেন না? কেন আল্লাহকে ভুলে গেলেন? এজন্য আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নিমক হারাম, কথা কয় না? কথা কয় না? আল্লাহ এত দিয়েছে, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? তাহলে সব সময় প্রশংসা আদায় করব কার? প্রশংসা আদায় করলে আমাদের সম্মান মর্যাদা বাড়িয়ে দিবেন কে? প্রশংসা আদায় করলে কার প্রিয় হতে পারবো? আল্লাহর প্রিয় হতে চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লোকমান হাকিম এমন একজন মানুষ ছিল, দিল দিয়ে কথাগুলো বোঝেন। মাঠে ময়দানে তিনি ওয়াজ নসিহত করতেন, মানুষকে উপদেশ দিয়েছেন, মানুষকে ভালোর পথে আহ্বান করতেন। তিনি শুধু বাহিরে দাওয়াতি কাজ করতেন না, ঘরের ভিতরে পর্যন্ত তিনি দাওয়াতি কাজ করতেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, স্মরণ করো লোকমান হাকিমের কথা। যখন লোকমান হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে শিরিক করা যাবে না, শরীক স্থাপন করা যাবে না, অংশীদার বানানো যাবে না। ইন্না শিরিকা লাযুলমুন আযীম, এই শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। সন্তানদেরকে ডেকে বলতেছেন, বাবা আল্লাহর সাথে কাউকে সমকক্ষ স্ত্রী করা যাবে
শিরিক করা যাবে। সন্তানদেরকে উপদেশ দিতেছেন লোকমানে হাকিম, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার নয়নের পুতুনি। সন্তানকে ভালো কাজের আদেশ দেন, আর যে কোনো উপদেশ দেন সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না? না, আদর করে ডাকতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। আমরা কয়জন বাবা আছি সন্তানকে ভাবে আদর করে ডেকেছি? বাবা হিসেবে তো জানি না আমার সন্তান আমার কাছে কয়টা হক পায়। বাবা হিসেবে আমরা অনেক বাবা জানি না যে সন্তানের আবার কিসের হক। হুজুর, আপনার সন্তান আপনার কাছে হক পাবে 12টি। জোরে বলেন কয়টি? এই ওয়াজ করতে গেলে তো 2 ঘন্টা লেগে যাবে। বাবা হিসেবে আপনার দায়িত্ব আপনার সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে তার একটা সুন্দর নাম রাখা। নাম রাখেন কি? ট্যাবলেট, বল্টু, নাট, স্ক্রু, ঝন্টু, মন্টু, তিলু, দিলু, আছে না নাই? টিপু, দীপু, হাইরে নামের স্টাইল কি? জনি, সনি, রনি, কথা কর নাকি আপনারা? আছে না নাই? হাসি খুশি, মায়া, জয়া, কি নাম? পিঙ্কি, চুমকি, চুইটি, কি নামের স্টাইল? আপনাদের এলাকায় নাই? সন্তানদের সুন্দর নাম রাখা লাগবে। আমাদের কাছে যখন বাচ্চা হয় ফোন দেয় অনেকে, হুজুর কি নাম রাখবো? আমরা যখন বলি আল্লাহর কাছে 2টা নাম প্রিয়, একটা আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। কয় হুজুর আমার দাদার নাম আব্দুল্লাহ আর চাচার নাম আব্দুর রহমান ছিল, নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব, এগুলো আর পছন্দ হয় না। নাম রাখে মোটু, পাতলু, কথা কন। নাম রাখছে সন্তানের বেয়াল, বেয়াল, কিনা? এই রে বাবা মা, আধুনিক মা বাবা, আধুনিক হইতে হইতে সন্তানেরও 12টা বাজাইছে, নিজের সংসারেরও 12টা বাজাইছে। কথা বলে ঠিক কিনা?